প্রিভিয়াস সেকশনে আমরা যে পার্টটা ডিসকাস করা শুরু করেছিলাম সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেমে আমরা ফার্স্ট লেকচারে যতটা কভার আপ করেছিলাম সেটা কি না, ব্রেনের স্ট্রাকচার, ব্রেনের অ্যানাটমি কভার আপ করেছিলাম। আর কি কভার আপ করেছিলাম ওর সঙ্গে, যে ব্রেনের ডিফারেন্ট পার্টস গুলো কভার আপ করেছিলাম। আর কি করেছিলাম না, ফাংশন গুলো দেখেছিলাম, নিউরন কি দেখেছিলাম, নিউরনের টাইপস দেখেছিলাম। তো এই লেকচারটায় আমরা যেটা কভার আপ করব সেটা কি না, রিফ্লেক্স অ্যাকশন আছে, সিন্যাপসিস আছে। ঠিক আছে, তো সবার প্রথমে সিন্যাপসিস নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ আ সিন্যাপস অর সাইন্যাপস, যা ইচ্ছা বলতে পারিস। সিন্যাপস অর সাইন্যাপস is the junction between two neurons. Neuron is the structural and functional unit of nervous system, and synapse is the junction between two neurons. Synapse can be of three types. তিন রকম সিন্যাপস হতে পারে, তিন রকম জাংশন হতে পারে। একটা নিউরনের অ্যাক্সনের সঙ্গে অন্য একটা নিউরনের ডেনড্রন যদি কানেক্টেড থাকে সেই ধরনের সিন্যাপসকে আমি বলবো এক্সোডেনড্রাইটিক সিন্যাপস। যদি একটা নিউরনের অ্যাক্সনের সঙ্গে অন্য একটা নিউরনের অ্যাক্সন কানেক্টেড থাকে, when the both axons are connected, then we will call it axonic synapse. And the third one is when a neuron is connected with the other neuron with his soma or cell body. যদি একজনের অ্যাক্সন আর একজনের সেল বডির সঙ্গে কানেক্টেড থাকে তাহলে তাকে আমরা বলবো axosomatic synapse, because soma means the body of the cell. তো তিন রকমের সিন্যাপস দেখা যায়। তো আমরা সিন্যাপস কেন পড়ছি? নিউরন কি করে বলেছিলাম, নিউরন গুলো পরস্পর জুড়ে কি তৈরি করে, নার্ভ ফাইবার। আর নার্ভ ফাইবার কি তৈরি করে, নার্ভ নেটওয়ার্ক, যেটা কি করে যে মেসেজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। তো এই মেসেজকে এই নার্ভাস সিস্টেমের ভাষায় যেটা বলা হয়, দ্যাট ইজ নার্ভ ইম্পালস। নার্ভ ইম্পালস, আমাদের যাবতীয় আলোচনায় নার্ভ ইম্পালস কে নিয়ে। এই নার্ভ ইম্পালসটা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে তাহলে যায়, এবং একটা নিউরন থেকে আরেকটা নিউরনে এরকম ভাবে যেতে 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 যে ডিকোডিং অর্গান আছে, মানে যে আমাদের ব্রেন, সেখানে যায়, তারপরে সেখানে ডিকোড হয়, তারপরে আবার নিউরনের মাধ্যমে মেসেজটা লাফাতে লাফাতে আসে, দিয়ে কোথায় আসে না ইফেক্টর অর্গানে, দেন রিঅ্যাকশন, উই ক্যান সি দ্য রিঅ্যাকশন। এই হলো বেসিস। তো নার্ভ ইম্পালস ইজ দ্য মেসেজ which is transmitted from one neuron to the other. আর একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরনের মাঝে জয়েনিংটাকে বলা হয় সিন্যাপস। তো আমরা একটা টিপিক্যাল এক্সোডেনড্রাইটিক সিন্যাপসের কথা পড়ব, because exodendritic synapse is the most important and we can see the most of them. So এইটা যদি দুটো নিউরন ভাবিস, একটা নিউরনের অ্যাক্সনের সঙ্গে আরেকটা নিউরনের ডেনড্রন কানেক্টেড আছে। এই একজনের যদি অ্যাক্সনের এটা একটা টার্মিনাল ফাইবার হয়, তাহলে আরেকজন একটা ডেনড্রাইটের সঙ্গে এটা কানেক্টেড থাকে। এই পজিশনটাকে যদি আমি বড় করে দেখি, তাহলে এই দুটো আর্মকে যদি আমি বড় করে দেখি, অনেকটা এরকম দেখতে লাগবে। এইটা একটা হচ্ছে প্রি সিন্যাপটিক লোব, একটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক লোব। মানে এটা হচ্ছে নিউরন 1 এর অ্যাক্সন পার্ট, নিউরন 1 এর অ্যাক্সন পার্ট, আর এটা হচ্ছে নিউরন 2 এর ডেনড্রন পার্ট। এটা হলো নিউরন 1 এর অ্যাক্সন, এটা হলো নিউরন 2 এর ডেনড্রন পার্ট। ঠিক আছে, এদের মধ্যে যে জয়েনিংটা আছে, দ্যাট ইজ কল্ড সিন্যাপস। ঠিক আছে, সো কি আমরা এক্সোডেনড্রাইটিক সিন্যাপস করছি, তার মানে কি একজনের অ্যাক্সন আরেকজনের ডেনড্রনের সাথে কানেক্টেড। আচ্ছা, যে পোরশনটা আগে থাকে নিউরন 1 এর পার্টটাকে বলা হয় প্রি সিন্যাপটিক লোব। নিউরন 1 এর পার্টটাকে বলা হয় প্রি সিন্যাপটিক লোব, আর নিউরন 2 এর পার্টটাকে বলা হয় পোস্ট সিন্যাপটিক লোব। দিস ইজ দ্য প্রি সিন্যাপটিক লোব, দিস ইজ পোস্ট সিন্যাপটিক লোব। দুটো সিন্যাপস মানে দুটো নিউরনের মাঝে একটা হালকা স্পেস থাকে, দ্যাট ইজ মাইক্রোমিটার অর মাইক্রন ইন সাইজ, which is called synaptic cleft. The gap, the very minute gap between a synapse, between a presynaptic and a postsynaptic lobe is called synaptic cleft.
ঠিক আছে, তো আমরা মেকানিজমটা দেখব। আমাদের নিউরন মানে মেইনলি নার্ভাস সিস্টেমে যাবতীয় যা মেসেজ আদান প্রদান হয়, যাবতীয় যা মেসেজ ট্রান্সফার হয়, they are mainly on the basis of sodium, potassium and calcium channels. Sodium, potassium or calcium, mainly the minerals, are the keys, are the messages that are transcripted or that are transferred from one neuron to the other. ঠিক আছে, সো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম চ্যানেলস এর রোল এখানে খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট। কি হয়, একটা নিউরন যখন একটা মেসেজ পায়, সাপোজ এর সঙ্গে একটা এফেক্টর, সাপোজ এর সঙ্গে একটা রিসেপ্টর অর্গান কানেক্টেড আছে, আমার চোখে কেউ একটা আলো মারছে, আমার চোখের সঙ্গে একটা নিউরন কানেক্টেড আছে, সে কি করছে, ওই রিসেপ্টর থেকে ওই স্টিমুলাসটা কালেক্ট করছে যে আমার চোখে একটা আলো পড়ছে। ঠিক আছে, সো যেই ওই স্টিমুলাসটা ও পাবে, ওই স্টিমুলাসটার প্রেজেন্সে এই নিউরনটার গায়ে, এই নিউরনটার অ্যাকশন পার্টে কি থাকবে, কিছু সোডিয়াম চ্যানেলস থাকবে। সোডিয়াম চ্যানেল, নিউরনটার গায়ে কিছু সোডিয়াম চ্যানেল থাকে। আমরা কি বলছি, প্রিসিন্যাপটিক লোবের কথা আলোচনা করছি। কি বললাম না, এই একটা নিউরন সাপোজ আমার একটা রিসেপ্টর অর্গানের সাথে কানেক্টেড আছে, রিসেপ্টর অর্গান একটা মেসেজ পাচ্ছে, দিয়ে কি হচ্ছে, ওই মেসেজটা ট্রান্সফার করার জন্য কি হচ্ছে, এই নিউরনটাকে অ্যাক্টিভ হতে হবে। সো নিউরন কি করে নিজেকে অ্যাক্টিভ করছে, এইটা হচ্ছে একটা সোডিয়াম চ্যানেল। নিউরন সোডিয়াম চ্যানেলটা খুলে দিচ্ছে, সোডিয়াম চ্যানেল যে খুলে দিচ্ছে, নিউরনের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম ঢুকতে শুরু করে দিচ্ছে, দ্যাট ইজ সোডিয়াম ইনফ্লাক্স। সোডিয়াম ইনফ্লাক্স মিন্স input of sodium in the presynaptic lobe, সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে, যেই সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন যেই বাড়ছে, that turns open the calcium channel which is just beside the sodium channel. সবার প্রথমে কি হচ্ছে, মেসেজ পাচ্ছে প্রিসিন্যাপটিক লোব, প্রিসিন্যাপটিক লোব যেই মেসেজ পাচ্ছে, প্রিসিন্যাপটিক লোব সোডিয়াম চ্যানেল খুলে দিচ্ছে, সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে in the presynaptic lobe। যেই সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে, সোডিয়াম ইনফ্লাক্স will trigger the opening of the calcium channels, then the calcium channels open and there is a calcium influx। তারপরে কি হচ্ছে না, ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়তে থাকছে। ওকে, যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ছে, এখানে এক ধরনের বল শেপের স্ট্রাকচারস আছে, দিস আর স্যাক লাইক স্ট্রাকচারস। ওকে, ওই বল আর স্যাক লাইক স্ট্রাকচার গুলো কি থাকে, নিউরোট্রান্সমিটার। এই যে রেড রেড ডট গুলো যাচ্ছে আর এই যে স্যাক লাইক স্ট্রাকচার, এগুলোকে এক একটাকে বলা হয় সাইন্যাপটিক ভেসিকেল। This is called synaptic vesicle। আর ওর মধ্যে যে ডট ডট গুলো আছে, that are called neurotransmitter। যেই সোডিয়াম ইনফ্লাক্স হয়, that turns into the calcium influx। আর যে ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়, কি হয়, এই বলগুলো না নিউরনের মধ্যে প্রেজেন্ট থাকে, এই সিন্যাপটিক ভেসিকেল গুলো। সিন্যাপটিক ভেসিকলস দেন will be activated। তারপরে কি হয়, এইখানে নিচের সারফেসে দেখ বলবো, এই যে এরকম 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 স্ট্রাকচার গুলো দেখিয়েছি, এই যে এর মতন দেখতে, these are docketed proteins, these are docketed proteins। এই যে সিন্যাপটিক ভেসিকেল গুলো অ্যাক্টিভ হলো কিসের জন্য, ক্যালসিয়াম ইনফ্লাক্সের জন্য। এবার এক একটা সিন্যাপটিক ভেসিকেলকে ক্যালসিয়াম আয়ন গুলো এই ডকেটেড প্রোটিনের সঙ্গে ডক করে দিতে সাহায্য করছে। if this is a synaptic vesicle and this is the docketed protein, then calcium comes and docked the synaptic vesicle in the docketed protein। অর্থাৎ এই প্রোটিন গুলো এই সিন্যাপটিক ভেসিকেল গুলো এরকম ভাবে এখানে এখানে এসে বাইন্ড করছে। বোঝা গেল, এই সিন্যাপটিক ভেসিকেল গুলো এইভাবে এসে বাইন্ড করছে। তার সিন্যাপটিক ভেসিকেল গুলোর মধ্যে কি আছে, নিউরোট্রান্সমিটার অর দ্য মেসেজ, neurotransmitter or the message in the synaptic vesicle এর মধ্যে এই মেসেজ গুলো আছে। এইবার কি হচ্ছে, যে এসে বাইন্ড করছে, দিয়ে কি হচ্ছে, এইটা এই সিন্যাপটিক ভেসিকেল গুলো এর সঙ্গে ফিউজ করে যাচ্ছে।
ফিউজ করে যাচ্ছে আর এর মধ্যে থাকা মেসেজগুলো নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয়ে যাচ্ছে কোথায়, এই গ্যাপটায়, এই সিন্যাপটিক ক্লেফটায় রিলিজ হয়ে যাচ্ছে। রিলিজ হওয়ার পর এই নিউরোট্রান্সমিটার গুলোকে রিসিভ করার জন্য কিছু রিসেপ্টর কার মধ্যে প্রেজেন্স আছে না, পোস্ট সিন্যাপটিক লোব, যেটা এই পোস্ট সিন্যাপটিক লোবের মধ্যে কিছু রিসেপ্টর প্রেজেন্স আছে, যেটা কি করছে ওই যে নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয়ে গেছিল কি করে না, ডকেটেড প্রোটিনের সঙ্গে যখন সিন্যাপটিক ভেসিকল এসে বাইন্ড হচ্ছিল কি হচ্ছিল, ওগুলো ফিউজ হওয়ার পরে সিন্যাপটিক ভেসিকল থেকে কি বেরিয়ে আসছিল, নিউরোট্রান্সমিটার গুলো বেরিয়ে আসছিল, দিয়ে ওই নিউরোট্রান্সমিটার গুলোকে এরা ট্র্যাপ করে নেয়। তার মানে কি, neurotransmitter has the message, then the message is transferred from presynaptic lobe to the postsynaptic lobe. বোঝা গেল কি হলো, মেসেজটা এইখান থেকে এখানে চলে এলো, ঠিক আছে। so the message is transformed from the presynaptic lobe to the postsynaptic lobe. This is the nerve impulse transmission through a synapse and this is synapsis. ওকে, এইটা হলো আমাদের ফার্স্ট পার্ট। এবার আমরা যেটা জানবো দ্যাট ইজ রিফ্লেক্স অ্যাকশন। What is reflex action? Suddenly তোকে যদি একটা কুকুর তাড়া করে তুই প্রাণপণে দৌড়াবি, সাডেনলি তুই যদি একটা মৌমাছির চাকে ঢিল মারিস, মৌমাছিগুলো যদি তোকে তাড়া করে, you will run to your hardest because এটা কি, এটা this is reflex action. আমি যদি তোর চোখের দিকে একটা হাই পাওয়ারের আলো ইউজ করি তাহলে কি হবে, তুই সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে দিবি। This is a reflex. This is called reflex. এই টার্মটা আমরা অনেকবার শুনেছি, বাট এটার সঙ্গে আমরা ওয়াকিবহাল নই সেইভাবে। কি হয়, যখনই reflex action is inborn, independent and stimulus specific reaction. Inborn means এটা নিয়ে তুই জন্মেছিস, ছোটবেলায় যখন ভয় পেতিস তুই কাঁদতিস, তোর বাবা মা তোকে শিখিয়ে দেয়নি যে কখন তুই কাঁদবি কখন তুই হাসবি, তোর ওগুলো ইনবর্ন রিঅ্যাকশন। একটা কষ্টের জিনিসে তুই কাঁদিস, একটা ভালো জিনিসে তুই হাসিস, এটা তোর ন্যাচারাল, এটা তোর নিজস্ব, এটা নিয়ে তুই জন্মেছিস। দিস ইজ কল্ড ইনবর্ন এন্ড ইন্ডিপেন্ডেন্ট বিকজ আমি তোকে যদি বলি হাস তাহলে তুই হাসতে পারবি না, আমি তোকে যদি বলি কাঁদ তাহলে তুই কাঁদতে পারবি না, because it is a stimulus dependent reaction. আমি যখন তোর চোখে একটা বড় আলো দেব, আমি যখন তোর চোখে একটা হাই পাওয়ারের কোনো আলো দেব বা কোনো একটা এক্সট্রা স্টিমুলাস দেব, only at that case you will react, না হলে কিন্তু তুই রিঅ্যাক্ট করবি না। This is called reflex action. Reflex action is independent, inborn, stimulus specific reaction. রিফ্লেক্স অ্যাকশনকে দুটো পার্টে ভাগ করা হয়। রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে একটা ইনেট রেসপন্স, that is inborn. That is inborn, innate reaction or inborn response. And the second one is acquired. Response. মারলে চিৎকার করা, অন্য কেউ তাড়া করলে পালিয়ে যাওয়া, চোখে হাই ইন্টেন্সিটি লাইট ফেললে চোখ বন্ধ করে নেওয়া, these are all innate response. এগুলো তুই শিখে আসিসনি, এগুলোর উপরে তোর কোনো জেনেটিক হাত নেই, এগুলো তোর বাবার আছে বলে যে তুই পেয়েছিস বা তোর মায়ের আছে বলে যে তুই পেয়েছিস এমন কিছু না। This is totally innate and inborn and independent.
আর একটা গ্রুপ হচ্ছে অ্যাকোয়ার্ড রেসপন্স, যেটা কি তুই কখনো না কখনো নিজে চর্চা করে, নিজে প্র্যাকটিস করে অ্যাডাপ্ট করেছিস এবং শিখেছিস, এবং সেটা আস্তে আস্তে তোর রিফ্লেক্স অ্যাকশনে পরিণত হয়েছে। যেমন সাইকেল চালানো, গাড়ি চালানো, সাঁতার কাটা, these are all acquired response। মানে যখন তুই সাইকেল চালানো শুরু করেছিলি তখন তোকে সাইকেলের ব্যালেন্সিং এর জন্য প্রচুর খাটতে হয়েছিল, সাইকেল থেকে বারবার পড়ে যেতিস। যখন তুই সাঁতার শিখেছিলি তখন তোকে স্ট্রোক প্র্যাকটিস করতে হয়েছিল অনেকবার। বাট যখন তুই ওটা শিখে গেলি, যখন তোর ওটা আয়ত্তে চলে এলো, তখন তোকে সাইকেল চালানোর সময় আলাদা করে ভাবতে হয় না যে আমাকে ব্যালেন্স করতে হবে নইলে আমি পড়ে যাব, বিকজ দ্যাট টার্নস ইনটু ইওর রিফ্লেক্স। ওটা তোর রিফ্লেক্সের মধ্যে অলরেডি অ্যাকোয়ার্ড এন্ড ইন্টিগ্রেটেড হয়ে গেছে। দিস ইজ কল্ড অ্যাকোয়ার্ড রেসপন্স অর অ্যাকোয়ার্ড রিফ্লেক্স। আর একটা হলো ইননেট রিফ্লেক্স। ঠিক আছে, তো রিফ্লেক্স অ্যাকশন মেইনলি যার মাধ্যমে মেইনটেইনড হয়, that organ is called spinal cord। মনে রাখবি, all the messages that are related to nervous system are mainly decoded by brain except the reflex action, because reflex action is very fast। আমি যদি একটা মেসেজকে ব্রেন অবধি নিয়ে যাই, ব্রেনে সেটাকে ডিকোড করি, তারপরে সেই মেসেজের রিপ্লাই আবার একটা মোটর নিউরনের মাধ্যমে নিয়ে আসি, that will take a much time। That's why আমরা রিফ্লেক্স অ্যাকশনকে কনভার্ট করে নিয়েছি কিসে না, স্পাইনাল কর্ড বেসিক রেসপন্সে, বিকজ দ্যাট রিফ্লেক্স অ্যাকশন চেঞ্জ হয় না। তোকে যদি আমি মারতে যাই তুই পালাবি, তোকে আমি একটা লাঠি নিয়ে দাঁড়া করলেও তুই পালাবি, তোকে আমি একটা গাড়ি নিয়ে দাঁড়া করলেও তুই পালাবি, তোর চোখে আমি লাল আলো মারলেও তুই চোখ বন্ধ করবি, তোর চোখে আমি নীল আলো মারলেও তুই চোখ বন্ধ করবি, বিকজ এখানে যে মানে যেটা স্টিমুলাসের চেঞ্জে তোর অ্যাকশনের চেঞ্জ হবে না। তোকে যদি একটা কুকুর তাড়া করে তাহলেও তুই পালাবি, তোকে যদি একটা ষাঁড় তাড়া করে তাহলেও তুই পালাবি। এমন নয় যে কুকুর তাড়া করলে আস্তে দৌড়াবি, ষাঁড় তাড়া করলে জোরে দৌড়াবি, বিকজ তোর অ্যাকশন উইল বি দ্য সেম। দ্যাটস ওয়াই ব্রেন doesn't involve it to this kind of reactions। That's why spinal cord is there। যেহেতু এটা একটা ফিক্সড অ্যাকশন, এটার কোনো চেঞ্জ নেই, যে কোনো রকম স্টিমুলাস আসলে এক রকম রিঅ্যাকশন ট্রিগার্ড হবে, তাই জন্য পুরো দায়িত্বটা দেওয়া হয় স্পাইনাল কর্ডকে। সাপোজ এটা একটা রিসেপ্টর অর্গান, রিসেপ্টর অর্গান ইজ ইওর আই। আই এর উপরে হাই ইন্টেন্সিটি লাইট পড়ছে, আই ইজ ইওর রিসেপ্টর, সেন্সরি নিউরন নিয়ে যাচ্ছে মেসেজ। মেসেজ কোথায় নিয়ে যায়? স্পাইনাল কর্ডের কাছে। দিস ইজ দ্য ক্রস সেকশন অফ স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের মধ্যে সেন্সরি নিউরন ঢোকে, দেন দ্য মেসেজ ডিকোডস হিয়ার, এন্ড এই যে যেটা কি ঢুকেছিল সেন্সরি নিউরন then converts into motor neuron and returns to the eye। সেন্সরি নিউরন মেসেজটা নিয়ে যায় স্পাইনাল কর্ডের কাছে, স্পাইনাল কর্ডে ঢোকার পর মেসেজটা ডিক্রিপ্ট হয়ে কিসে, ইফেক্টর অর্গানে যায়, কার মাধ্যমে না, মোটর নিউরনের মাধ্যমে। দেন আই প্রথমে ছিল রিসেপ্টর, আই এখন হলো ইফেক্টর। ইফেক্টর কি করতে বললো স্পাইনাল কর্ড? যে বললো প্লিজ স্টপ, প্লিজ ক্লোজ ইওর আইল্যাশ, যেটা ইফেক্টর অর্গানের মাধ্যমে মেসেজটা এলো। দ্যাটস ওয়াই দিস ফাংশন ইজ ভেরি ফাস্ট, ভেরি র‍্যাপিড এন্ড ভেরি স্পেসিফিক। তুই যে কোনো রকম, তোর চোখে একটা ঢিল মারলেও তুই চোখ বন্ধ করবি, তোর চোখে আমি আলো মারলেও তুই চোখ বন্ধ করবি, এন্ড দ্য ইন্টেন্সিটি উইল বি সেম ইচ এন্ড এভরি টাইম। ঠিক আছে? সো এই যে পাথওয়েতে রিফ্লেক্স অ্যাকশন টেকস প্লেস, দিস পাথওয়ে ইজ কল্ড রিফ্লেক্স আর্ক। ওকে, সো আমাদের নার্ভাস সিস্টেম চ্যাপ্টারের ইচ এন্ড এভরি পয়েন্ট ইজ নাও কভার্ড। তোদের যা সমস্যা আছে আমাকে হোয়াটসঅ্যাপ করবি, আর 3টে ভিডিও কমপ্লিট দেখে নিবি।